আমাদের সামনে উপস্থিত হয়েছে। এটা মোকাবেলার জন্য আপনারা পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছিলেন বিধায় এখন পর্যন্ত মোটামুটি আপনারা সফলতার সাথেই আপনারা দায়িত্ব পালন করছেন। যদিও কিছু জীবনহানি আমাদের জন্য মনোবেদনার কারণ হয়ে গেছে। আমরা আগামী দিনগুলোতে এই কার্যক্রমের গতি বাড়াতে এবং সমন্বয় সাধনের নিমিত্তে মূলত আজকের আপনাদের সাথে আমাদের এই আনুষ্ঠানিক বৈঠক। আমরা আশা করছি বৃষ্টি কমার সাথে সাথে তাৎক্ষণিক যে অসুবিধাগুলো আমরা ফেস করছি সেগুলো সমাধান হবে, কিন্তু এরপরে আসলে দীর্ঘমেয়াদী আমাদের মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আমাদের পুনর্বাসন কার্যক্রম জোরদার করতে হবে। এই সবকিছু নিয়ে আমরা কথা বলবো। গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়াল বৈঠকে যারা উপস্থিত ছিলেন তারা তাদের প্রত্যেকের জেলার পরিস্থিতি তারা একটু সামারাইজ ফর্মে তারা উপস্থাপন করেছেন। আমরা আজকে একটু ডিটেইল আমরা কথা বলবো এবং এই মিটিং থেকে আমরা আগামী দিনের আমাদের কর্ম পরিকল্পনাটাও আমরা প্রাথমিকভাবে নির্ধারণ করবার চেষ্টা করব। তো এটুকুই আমি শুরুতে কথা বলছি, আমি আপনাদের সকলের কথা শুনবো, তারপরে আমরা সবাই মিলেই আগামী দিনের কর্ম পরিকল্পনা ইনশাআল্লাহ নির্ধারণ করব। আমি আবারও একটু স্পষ্ট করে বলতে চাই, এখানে আমি কারোর উপর খবরদারি করতে আসিনি। আসলে আমি এসেছি সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের সাথে কাজ করতে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিডিয়া কি এখন স্যার যেতে পারে? স্যার স্যার বন্ধুদেরকে বলছি, আপনারাও দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন প্রথম থেকে, নিজেরা একটু কথা বলে নিই, এরপর আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে ব্রিফিং করবো। আপনারা একটু মেহেরবানি করে যদি